সন্ধেবেলায় চায়ের সাথে ভাজাভুজি খেতে আমরা প্রায় সকলেই খুবই পছন্দ করি, কিন্তু তেলে ভাজা হয় বলে অনেকে অনেক সময় সেটা খেতে পারে না। তাই আজকে আমি একদম তেলে ভাজা ছাড়াই এই রকম আটার তৈরি খাস্তা কচুরি বানিয়ে দেখাবো, যেটা বাইরেটা এইরকম মুচমুচে খাস্তা হবে আর ভেতরটা হবে নরম পুরে ঠাসা, আর খেতেও হবে দারুণ মজার। চলুন দেখে নিই তেলে ভাজা ছাড়াই খাস্তা কচুর রেসিপিটার জন্য আমি এখানে প্রথমে আটা নিয়ে নিলাম। আমি এখানে 1.5 কাপ আটা নিয়েছি। আটার সাথে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর সামান্য একটু জোয়ান এরকম একটু ক্রাশ করে দিয়ে দিলাম, এতে টেস্টটা খুব ভালো আসবে। হাফ চামচ মতন চিনি অ্যাড করলাম আর দিলাম 2 চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। খুব ভালো করে সব উপকরণগুলো আটার সাথে মাখিয়ে নেব। আপনারা চাইলে আটার বদলে ময়দা দিয়েও এটা করতে পারেন, যেহেতু আমি এটা হেলদি করছি তাই আমি আটা ব্যবহার করছি। আর ঠিক আটাটা যখন এরকম মুঠোতে চলে আসবে তাহলে বুঝবেন ময়ানটা ঠিকঠাক মাখা হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে এটা একটা সফট ডো বানিয়ে নেব। অনেকের ধারণা থাকে খাস্তা কচুরি বানাতে গেলে ডোটা খুব শক্ত করে মাখতে হয়, একদমই না। আমরা রুটি পরোটা যেরকম ডো মাখি তার থেকেও কিন্তু একটু নরম করে মাখতে হবে। যত নরম মাখা হবে কচুরি কিন্তু তত খাস্তা হবে। আর আমি দেখতেই পাচ্ছেন কতটা নরম করে ডোটা মেখেছি। ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দিলাম, ততক্ষণ বাকি প্রিপারেশনগুলো করে নেব। একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরে আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু হিং অ্যাড করলাম, এতে টেস্টটা খুব ভালো আসবে। কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটু গন্ধ বেরোচ্ছে। তারপর এখানে 1 চামচ আদা গ্রেট করে দিয়ে দিলাম। আদার পেস্টও ব্যবহার করতে পারেন আর সর্ষের তেলের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আদার কাঁচা গন্ধটা না চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেবো। তারপর এখানে দিয়ে দেবো হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুনটাও এরই সঙ্গে দিয়ে দিলাম। এবার সব কিছু লো ফ্লেমে একটু কষিয়ে নেবো ততক্ষণ না হলুদ আর লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এখানে সেদ্ধ আলু একটু এরকম গ্রেট করে দিয়ে দেবো। হাত দিয়েও ম্যাশ করে দিতে পারেন, তবে গ্রেট করে দিলে আলুর একদমই লাম্পস থাকার সম্ভাবনা থাকে না, তাই গ্রেট করে দিলে ভালো হয়। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু দিয়েছি। এবার আলুটা মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেবো, মানে যতক্ষণ না মশলাটা আলুর সাথে ভালো করে মিশে যাচ্ছে। বেশিক্ষণ কিন্তু লাগে না এই পুরটা রেডি করতে, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। এরপর গ্যাসটা আমি অফ করে দেব এবং এখানে দিয়ে দেবো একটু ফ্রেশ ধনেপাতা কুচো। গ্যাস অফ করার পর ধনেপাতাটা দিলে এর ফ্লেভারটা বেশি পাওয়া যায়। আর ধনেপাতাটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলেই পুরটা কিন্তু একদমই রেডি। এবার এই পুরটা আমি একটা প্লেটে ঢেলে নেব এবং ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দেবো, কারণ গরম অবস্থায় এই পুরটা ব্যবহার করা যাবে না। অপরদিকে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এরই মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ময়দা বদলে কর্নফ্লাওয়ার দিতে পারেন। ময়দাটা সাদা তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, খুব একটা কিন্তু এটা লিকুইড করা যাবে না। এই ব্যাটারের থিকনেসটা ঠিক এরকমই হবে, একটু ঘন মতন হবে। অপরদিকে রেস্টে রাখা আটাটা দেখে নেব এবং আটাটা আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে, আরও বেশি সফট হয়ে গেছে। আরও একবার এরকম মেখে নিলাম। এবার এখান থেকে একটু বড় মাপের লেচি কেটে নেব। আমি এখানে যে পরিমাণ আটা নিয়েছি সেখান থেকে 3টে লেচি হয়েছে। লেচিগুলো দেখতে পেলেন এরকম একটু বড় মাপের হয়েছে। এবার একটা লেচি আমি নিয়েছি, একটু গোল করে নিয়েছি আর এটা আমি বেলে নেব। ময়দা দিয়ে এই লেচিটা বেলতে হবে, আটা দিয়েও বেলতে পারেন, তবে এটা তেল দিয়ে বেলতে যাবেন না। যেহেতু লেচিটা বড়, একটু বড় মাপের একটু পাতলা করে রুটির আকারে বেলে নিতে হবে। ঠিক এরকম মাপেরই রুটিটা হয়েছে। এরপর এই রুটির উপরে তেল আর ময়দার ব্যাটারটা এরকম ব্রাশে করে দিয়ে দেব। পুরো রুটিটা যেন যায় সেটা একটু দেখতে হবে। এরপর রুটির 2 সাইড একটু এরকম ফোল্ড করে দিতে হবে, যেমনটা আমি এখানে দেখাচ্ছি। দুদিক ফোল্ড করা হয়ে গেলে আবার ওই তেল আর ময়দার ব্যাটারটা একটু এরকম ব্রাশে করে দিয়ে দিতে হবে। এরপর আবার একটা এরকম সাইড ফোল্ড করে দিতে হবে। ফোল্ড করার পর আবার উপর দিক থেকে এরকম অয়েল ব্রাশটা করে দিতে হবে। এরপর একটা সাইড থেকে এরকম একটু রোল করে যেতে হবে, যেমনটা আমি এখানে দেখাচ্ছি ঠিক সেইভাবে একটু রোল করে যেতে হবে। আর একটু টাইট করে রোলটা করবেন যাতে মাঝখানে কোনো রকম এয়ার না থাকে। আর এই ধারটা দেখছেন এটা এমনি জুড়ে যাবে, যদি মনে হয় যে এটা খুলে যাচ্ছে আবারই এখানে একটু অয়েল ব্রাশটা করে দিতে হবে, দিলে পুরোপুরি কিন্তু এটা সিল হয়ে যাবে। ঠিক এরকমই একটা ছোট মিনি রোল রেডি হয়ে যাবে। এবার এই রোলটা ছুরি দিয়ে মাঝামাঝি কেটে দুভাগে ভাগ করে নেব। একটা লেচি থেকে এরকম 2টো লেচি রেডি হয়ে গেল। এবার এই রোলের যে পোর্শনে কাট হয়েছে সেই তার মাথায় একটু করে এরকম তেল আর ময়দার ওই ব্যাটারটা দিয়ে দিতে হবে। এবার একটা লেচি নিয়ে আগে এরকম হাত দিয়ে একটু এরকম প্রেস করে নিয়ে নেবো, একটু ফ্ল্যাট করে নেবো,
তারপরে বেলুনি দিয়ে একটু বেলে নেব। একটু পাতলা করে লুচির আকারে বেলে নিতে হবে। আর এখানে দেখুন এটা বেলার পর কি সুন্দর লেয়ার এসেছে, দেখতে পাচ্ছেন লেয়ারগুলো কত ক্লিয়ার বোঝা যাচ্ছে। এবার এই লুচির ওপরে আমি যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা দিয়ে দেবো। প্রতিবার হাত যাতে নোংরা না হয়, আমি যে পুরটা টোটাল ছিল 6টা এরকম ভাগে ভাগ করে নিয়েছি। তার মধ্যে একটা আমি এরকম একটু হাতের মধ্যে একটু নাড়ু করে পাকিয়ে একটু গোল মতন বলের মতন করে লুচির ঠিক মাঝামাঝি জায়গায় এটা রেখে দেবো। এরপর এটা ফোল্ড করে করে এইভাবে ঠিক ফোল্ড করে করে পুরটা কভার করে দিতে হবে। আর ধারগুলো যখন আপনি ফোল্ড করবেন একটু প্রেস করে করবেন যাতে জুড়ে যায় একটার সাথে একটা। তারপরে মুখের কাছে এনে এরকম একটু টুইস্ট করে দিয়ে সিল করে দিতে হবে। ব্যাস রেডি একটা কচুরির পুর ভরা। আর এখানে পুর ভরা একটা কচুরি কিন্তু একদমই রেডি। আরেকটা করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটু আঙুল দিয়ে একটু প্রেস করে নিয়ে তারপরে বেলে নিয়ে তারপরে সেন্টারে ঠিক পুরটা রাখতে হবে। তারপর সাইড থেকে এরকম ফোল্ড করে করে পুরটা কভার করে দিয়ে মাঝখানে এনে এরকম মুখটা টুইস্ট করে দিয়ে সিল করে দিতে হবে। ব্যাস একদমই রেডি। ভীষণই কিন্তু সোজা এই পুর ভরাটা। আরেকটা কাজ করতে হবে, এই প্লেটে না রেখে আগে থেকে এরকম একটা স্টিলের থালা নিতে হবে বা যে কোনো পাত্র নিয়ে সেখানে একটু এরকম তেল মাখিয়ে নিয়ে উপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিতে হবে। ময়দাটা হাত দিয়ে এরকম একটু স্প্রেড করে দিয়ে এর ওপরে ওই পুর ভরা লেচিগুলো রাখতে হবে। নাহলে যে কোনো এমনি প্লেটে রেখে দিলে আটকে যেতে পারে, তখন তোলার সময় অসুবিধা হতে পারে। বাকি লিচিগুলো আমি পুর ভরে সব রেডি করে নিয়েছি। আর এগুলো দেখতে দেখুন কি সুন্দর হয়েছে। এইবার এটা আমি তেলে তো ভাজবো না, আর কী প্রসেসে এটা আমি করব সেটাও দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটা তেলে ভাজছি না, ওপর থেকে যে তেল আর ময়দার ব্যাটারটা করেছিলাম সেটা একটু এরকম ব্রাশ করে দিয়ে দিলাম। কাছে বেশি ছিল বলে দিয়ে দিলাম, যদি না থাকে একটু অয়েল ব্রাশ করে দিলেও হবে। অপর দিকে আমি একটা কড়াই বসে দিয়েছিলাম প্রিহিট করার জন্য, 5 মিনিটের জন্য প্রিহিট করেছিলাম। এরপর কভার খুলে লিচি সমেত থালাটা এখানে সাবধানে বসিয়ে দেবো। আমি কিন্তু কোনো স্ট্যান্ড বসাইনি, ডাইরেক্ট থালাটাই বসালাম। আর আগে থেকেই যে থালায় আপনারা বসাবেন সেই থালাতেই লিচিগুলো ডাইরেক্ট রেখে দেবেন, তাহলে আর তোলাফেরা করতে হবে না। কভার করে দিলাম। 5 মিনিট হাই ফ্লেমে এবং 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। 15 মিনিট বাদে আমি কভারটা খুলে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কচুরির লেয়ারগুলো কি সুন্দর খুলছে। আর আগের থেকে ওপরটা দেখে একটু ড্রাইও মনে হয়েছে। তো আমি এগুলো একটা একটা করে এরকম চামচ দিয়ে উল্টে পাল্টে দেবো, মানে যেদিকটা হচ্ছে তার উল্টো দিক করে দিয়ে দেবো। সমস্ত কচুরি এরকম উল্টানো হয়ে গেলে আবারও কভার করে দেব এবং আবারও আগের মতন প্রথমটা 5 মিনিট হাই ফ্লেমে এবং পরে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। আবারও 15 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন কচুরির রঙটা দেখেই বুঝতে পাচ্ছেন যে এটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। কি সুন্দর কালার এসেছে। আমি আবারও উল্টে পাল্টে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর এই সময় একটা কচুরি একটু সাবধানে হাত দিয়ে একটু চেক করে নেবেন। যদি দেখেন একটু শক্ত শক্ত মতন হয়েছে তাহলে বুঝবেন এটা হয়ে গেছে। যদি দেখেন এখনও নরম আছে তাহলে আরও 5 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন। আমার এখানে কচুরিটা রেডি হয়ে গেছে, তো আমি গ্যাসটা অফ করে দিলাম এবং কভার করে দিলাম আরও 15 মিনিটের জন্য, যাতে এটা ঠান্ডা হয়ে যায় আর একটু সেট হয়ে যায়। 15 মিনিট বাদে এবার ফাইনাল লুকটা দেখুন। কচুরির কালারটাও কতটা আগের থেকে ডার্ক হয়ে গেছে আর এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। গ্যাস থেকে কচুরি সময় থালাটা একটু সাবধানে বের করে দেবেন আর একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবেন। তাহলে দেখতেই পেলেন তেলে না ভেজেও কত সুন্দর খাস্তা কচুরি রেডি হয়ে যায়। আর এটা আটা দিয়ে বানানো হলেও দেখতেও লোভনীয় হয়, সঙ্গে মুচমুচে খাস্তাও হয়, আর খেতে তো ভীষণ মজার হয়। আমার আজকের এই তেলে ভাজা ছাড়া খাস্তা কচুরির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।